আল্লাহর রহমত, আল্লাহর কুদরত। এখানে টাকা দিয়ে লোক আনাতে হয় না, এখানে বিরিয়ানি খাইয়ে লোক আনতে হয় না। এরা খোদার কসম, আলেম উলামা পীর সাহেব পীরজাদা, এরা ইসলামের জন্য সকল সময় লাভ পাই। এদেরকে কোটি টাকা দিয়ে কেনা যায় না। এই হানানা খোদার কসম, আমরা আমেনার লালকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এ বাবু চটটা একটু পিছিয়ে দাও, পজিশনটা করে দাও। ততক্ষণ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবু, এই রাস্তার বিকল্প রাস্তা নেই, তো ওখানে একটা বাঁশ দিয়ে দাও, একটা বাঁশ দিয়ে দাও, যে একটা ঘন্টার জন্য যদি বিকল্প রাস্তা না থাকে তাহলে এটা খালি করে দাও, আর যদি বিকল্প রাস্তা থাকে তাহলে একটা ঘন্টার জন্য এই সবাই কথা বলবেন, আমি একা কথা বলবো। এই দেখেন, আমি খুব নরম ভাষায় কথা বলছি। সব জায়গায় সুফি সাহেব দেখাতে যাবেন না। বসেন বসেন। ওখান থেকে রাস্তায় বাঁশ দিয়ে দেন। আস্তে আস্তে, এ ভাই আমাকে কথা বলতে দিন। 1 ঘন্টা যদি এই রাস্তাটা বন্ধ থাকে এমন কিছু অসুবিধা হবে না, বিকল্প রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাক 1টা ঘন্টা। আমরা স্যাক্রিফাইস করি না কথা বলে না? পার্টির যখন মিছিল হয় রাস্তায় হয় না কথা বলে না? হয় না পুজো আমরা তাদের সম্মান করি, রাস্তায় হয় না আমাদের বিকল্প রাস্তা নেই, বাধ্য হয়ে এখানে করেছি 1টা ঘন্টার জন্য। আমরা ভারতে শতত মায়ের সন্তান নয়, এ ভারত ও আমাদের মনে রাখতে হবে। গত পরশুদিন আমি কলকাতা রাজারহাটে দাঁড়িয়ে বলছিলাম, ওই বাঁকুড়া জেলায় ফুরফুরা শরীফে জুনাইদ সিদ্দিকী ভাইজানের উপরে আটক হয়েছিল, শুনেছেন? জুনাইদ সিদ্দিকী ভাইজানকে পাকিস্তানি বলে আখ্যা দিয়েছিল। তো আমি রাজারহাটের মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম, যারা ফুরফুরার বিশ্বাসদের ভিতরে বা টুপি দাড়িওয়ালাদের ভিতরে পাকিস্তানি দেখতে পায়, এরা নিজের মা বোনের বডির ভিতরে ক্যাটরিনা ক্যাফকে দেখতে পায়।
এই হ্যাঁ না এ ভারত আমাদের, এ ভারতকে আমরা নিজের মায়ের থেকে বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বলে গেছে দেশকে ভালোবাসা অর্ধেকটা ঈমান। সুতরাং কাল ভারতকে ভালোবাসতাম, আজও বাসি, যতদিন বেঁচে থাকবো ভারতকে ভালোবেসে যাব। আমরা এমন কোন কাজ করব না যেতে দেশের ক্ষতি হবে। কিন্তু দুঃখ লাগে কোথায়? জুনাইদ সিদ্দিকী ভাইয়ের উপরে অ্যাটাক হলো, আজ 1 সপ্তাহ হয়ে গেল। বাংলার প্রশাসন কজনকে অ্যারেস্ট করেছে? বাংলার প্রশাসন এদের দম দেখা যায় কখন? এরা মরদ হয়ে ওঠে কখন? যখন নওশাদ সিদ্দিকীর অ্যারেস্ট করতে হয়। এই হ্যাঁ না এরা তখন মরদের বাচ্চা হয়ে যায়। আর যখন শুভেন্দু অধিকারী আর অর্জুন সিং প্রত্যেকটি মুসলমানদের বিরুদ্ধে কুমন্তব্য করছে, তখন এরা সাহস হয় না তাদের বিরুদ্ধে একটা কেস করে গ্রেফতার করা। এই হ্যাঁ না নওশাদ সিদ্দিকীকে টার্গেট করা সহজ কেন? ও টুপি দাড়িওয়ালা, যেই ধরবে আমাদের ভিতরে কিছু মুসলিম নামে মুনাফিক লিডার আছে, এরা বলবে ও রাজনীতি করতে গেলে মৌলবি মার খাবে। এই হ্যাঁ না শুনে রাখো মুসলমান, নওশাদ সিদ্দিকী এমএলএ পরে, আগে হলো আমার দাদা পীরের আওলাদ। নওশাদ সিদ্দিকী এমএলএ কালকে ওর গায়ে যে রক্ত আছে মুজাদ্দেদ জামানের রক্ত, এ রক্তর জন্য আমরা জীবন দিতে পারি। এই হ্যাঁ না সে একজন আল্লাহর দ্বীনের আলেম। মনে রেখো, তোরা যদি মমতার গায়ে হাত পড়লে, মমতা অপমানিত হলে তোদের আগুন জ্বলে, ওয়াজির চৌধুরী অপমানিত হলে কংগ্রেসের ছেলেরা অপমানিত বোধ করে, মোহাম্মদ সেলিম আপনার নিগ্রহ হলে সিপিএম এর ছেলেদের যেমন সহ্য হয় না, নওশাদ সিদ্দিকী সে একজন দ্বীনের আলেম, তাকে যখন অপমান করা হয় আমরাও আলেম, আমাদের তখন কলিজায় আগুন জ্বলে। যার আগুন জ্বলে না ও মুনাফিকের বাচ্চা, ও হারামখোরের বাচ্চা। কেন? একজন দ্বীনের আলেম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। ওয়াজ পড়া হয়ে যাচ্ছে। এই দেখো চাচার পাওয়ার আছে, আল্লাহ 100 বছর হায়াত দিবে। বলতে ঠিক আছে, পুরো জিবরাইলের খালাতো ভাই না। এই বাবা, এই সব বয়স্ক লোকদের জন্য দোয়া করবেন, কসম খোদার, এর আগেকার মানুষ, এসব মানুষ চলে গেলে আর পাবেন না, বিশ্বাস করুন। এখনকার মালগুলো তো সব ডেঞ্জারাস মাল বেরোচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? সকালে বলতেন দাদা জব কার্ডের মাল ঢুকবে তো, বলে ইনশাআল্লাহ। বিকেলে অন্য জায়গায় গিয়ে ঘুরতে। হ্যাঁ না কিন্তু এই সব মুরব্বী লোক বাপ এক জমা নেয়। এই সব লোক বাবার মানে কি বলতে ভাই ঠিক আছে, তার মানে ভিতরে ঈমান আছে না নেই? এনার মতো মানুষ যদি শক্ত হয়, এই যুবক ছেলেরা কাজ দেখে ভয় করো? কার? মুনাফিক হারামখোর চিটিংবাজ, মুখে দাঁড়িয়ে হারাম মাল খায়। আমরা ফেরাউনের থেকে ভয় পাই না, ও তো কালকে গান নেতা। আরে হ্যাঁ না আরে দেখো ভারতের পার্লামেন্টে এক আসাদুদ্দিন ওয়াইসি 400 এমপি কে জুতো তলায় রাখে।
এই হানানা এক বাঘের বাচ্চা ভারতের পার্লামেন্ট কাঁপাচ্ছে, আর এক সিংহ পশ্চিম বাংলার বিধানসভা কাঁপাচ্ছে। মনে রেখো, যারা বলে ওরা একজন, মনে রাখবে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এই হানানা আমাদের জন্য এক যথেষ্ট। আমরা একজনকে মানি, কিন্তু বিসমিল্লাহ বলবো শালা ধরলি ধুলো কত। এই হানানা আমরা কজনকে মানি জোরে বলুন। সেই এক যদি আমাদের সাথে হয়ে যায়, গোটা দুনিয়া আমাদের বিরুদ্ধে চলে যায়। আমাদের যায় আমি কি বাজে কথা বলবো না? তোমরা জোশে বলছো, আমি প্রমাণ দিয়ে দিয়েছি। মুসা নবী একদিকে, মুসা নবীর কাছে পেটো বোম ছিল, আচ্ছা AK-47 ছিল, এখন আবার ওয়ান শেডার বাঁদরের বাচ্চা আবার পিছনে নিয়ে ঘুরতে দেখে লো। মনে রাখিস, সময় শর্ট সময় এক থাকে না। আজ তোর সময় দেখে নিচ্ছি, কালকের আমাদের সময় হলে বিসমিল্লাহ বলে আমন চুমো খাবো, ছাড়বো। এই হানানা খোদার কসম, মুসা নবীর কাছে তীর তলোয়ার ছিল না, মুসা নবীর সাথে আল্লাহ ছিল। খোদার কসম, ঈসা নবীর কাছে বোম বন্দুক ছিল না, এক আল্লাহ ছিল। নূহ নবীর কাছে নিজের স্ত্রীও ছিল না, ছেলেও ছিল না, আল্লাহ ছিল না। এই মুসলমানের বাচ্চা, আমার মুস্তফার গোলামেরা, যুব সমাজ, পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় কর আল্লাহকে। খোদার কসম, মার খেয়েছি, মার খেলি ঘুমানো যায়, আল্লাহর কি মার খেলি ঘুমানো যায়? আর মারলি ঘুমাই, মনে মনে করবে ইল্লাল্লাহ, কবে যে ঝাড়ে তা ঠিক নেই। আল্লাহর কি সন্ধ্যাবেলা একা আসবো, পিছন ঝেড়ে দেবে, চোখ হলুদ হয়ে যায়। এই হানানা মার খেয়েছো, খোদার কসম আল্লাহকে রাজি করো। আল্লাহ রাজি, গোটা দুনিয়া রাজি হয়ে যাবে। আল্লাহকে রাজি করো, আর নবীর মহব্বত অন্তরে নিয়ে চলো। খোদার কসম, বহু মাস্তান দাদা কবরস্থানে গিয়ে দেখে চিৎপাত হয়ে শুয়ে আছে, কোন মায়ের লাল ওর কবরে পেচ্ছাপ করতেও যায় না। এই হানানা পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক ছেলেরা, তাহলে কবরে প্রথম প্রশ্ন হবে কি? আপনারা মাঝখানে গুইলে দিলেন বলে এত দূর চলে এলেন, ফের ঘুরে ফুস করে ঢুকে এই হানানা চলে কবরে প্রথম। মাঝে মাঝে টিটিনা দেওয়ার দরকার আছে না? মোনাফেকরা বুঝু বলতি, ওরা একা পারে না। আমরা মাদ্রাসা পড়া ছেলে, বুঝবেন, ওরা যে স্কুলে পড়ে ওই স্কুলের প্রিন্সিপাল আমরা, বুঝবেন। মনে করে দুটো গাল দিচ্ছি, হেভি হেভি লাগছে। আমরা যদি বলি না, শালা কান বেরোবে। এই হানানা চলো, কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে। বলো মুসলমান কার নাম? এই শোনেন, একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ, জান ঝাল বেশি হয়ে গেছে, একটু মিষ্টি করে বলো, আর একটু মজা করে বলো। আল্লাহ নবী সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমরা যে আপনাকে খুঁজবো, ও নবী হুজুর আপনাকে কোথায় পাবো? আমার আমেনা লাল বলছেন, আই আমার সোনার সাহাবা তিনটে জায়গা তালাশ করবে, আমি আমেনা লাল মিলে যাব। নাম্বার 1,
নাম্বার ওয়ান, আই আমার সোনার সাহাবা, যে দিনে মানুষ গুনার সাগরে হাবুডুবু খাবে, গরমের চাপে ঘামের সাগরে হাবুডুবু খাবে, তৃষ্ণার জ্বালায় মানুষ ছটফট করবে, আমি আমেনার লাল আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের হাউজে কাউসারের পানি পান করাবো। আর একটু জোরে বলুন। দ্বিতীয় মিজানের পাল্লা আমি দেখব আমার কোন উম্মত দেখি ভারী হচ্ছে, কার হালকা হচ্ছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। তৃতীয় জায়গায় ফুলসিরাতের পোল আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদী যখন পোল থেকে পড়ে যাবে, আমি মুস্তাফা হাত থেকে ঠেকিয়ে হাত দিয়ে ধরে ফুলসিরাতের পোলকে পার করে দেব। বলো মুসলমান, আজ মুখে দাড়ি নাই, নামাজ পড়ো না, রোজা রাখো না, ভাই বোনের হক মেরে খাও, বাপের বয়সের লোক সম্মান করো না, সেদিন আমার রাসূলুল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবে, কোন লজ্জায় এই মুখ রাসূলুল্লাহর সামনে দেবে? খোদার কসম, কবরে হাসরে আমার আমেনার লাশ একবার যদি তোমার কাছ থেকে মুখটা ফিরিয়ে নেয়, কি হবে বুঝতে পারছো? মরণের পরে আমাদের বাপ মা ভাই বোন কেউ কাজে আসবে? এবার একটা বাস্তব কথা বলছি, বিশ্বাস করুন। একটা লোক মরে গেছে, কোটিপতি লোক, কোটি কোটি টাকা জামা পরতো, 15,000 টাকার জামা। এবার একটা শখবাদ লোক আছে না, মাল মরে গেছে, এবার গোসলের লোক আসে না, যেই গোসলের লোক এসছে, আচ্ছা যে জামা গায়ে দিয়েছিল ওটা কি সমেত দেয় না খুলে দেয়? খুলে দিচ্ছে, ওর বেটারা এসে কাঁচি না হাতে দিচ্ছে, বাপের জামাটা কাটে। যে জামা কাটিয়েছে সে বলছে না কেটে, এ তো দামি জামা, নতুন খুলে দি, না কেটে গাইতে খুলে দি, পড়ে নিবি পরে। ও সাবধান, মাল মরি গেছে, লাশের জামা নাকি পরবো, লাশটা ওর কে? কথা বলে না বাপ, খোদার কসম মরে গেছে লাশ। যে এড়ে গরুর জন্য, যে এড়ে গরুর ভবিষ্যৎ করে দেবো বলে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খোদার কসম সেই নিজের জন্ম দেয়া বেটা বাপ মরে গেছে, বাপের রেখে যাওয়া 4 চাকা গাড়ি ফুস ফুস করে বাপের ব্যাংক ব্যালেন্স নে, চারা মতো মেয়ে নে, পার্কে বসে ও সোনা আপেল খা, এ হ্যাঁ না না, হ্যাঁ না না, বাপের দেব টাকালে মস্তানি ফুটুনি মারাবে, বাপের দেবা বিল্ডিং এ বাস করবে, কিন্তু বাপ যে জামা গায়ে দিয়ে মরে গেছে সেই জামা দ্বিতীয়বার ব্যবহার করবে। এই যুবক ছেলেরা, এটা ধোকার জামানা। খোদার কসম, যে বিবির জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছো, খোদার কসম যার জন্য নামাজ ছেড়ে দিচ্ছ, মনে রেখো সেই সাদের বউ তুমি মরে গেলে একদিন তোমার ঘরে রাখবে না। কার মায়ায় করছো? মনে রেখো যুবক ছেলেরা, আমার রাসূলকে খুশি করো, দুনিয়া নারাজ হয়ে যাক, আমার আল্লাহ খুশি হোক। এই ঠিক বলছি? আমার নবী যদি একবার নারাজ হয়ে যায়, এই বাবু, নবী যদি একবার নারাজ হয় আর রাস্তা আছে, শোনে এক সাহাবা একটু উঁচু ঘর করে, একটা উঁচু বাড়ি করে রাসূলুল্লাহর দিকে তাকায়, মুখ ফিরিয়ে এলেন। রাসূলুল্লাহ সাহাবা যদি নবী মুখ ফিরিয়ে নিতে পারে, তাহলে আমি আপনি কোথায় আছি? শুধু রাসূলের সাহাবা নয়, এই বাবু, রাসূলুল্লাহ সব থেকে মহব্বতের বিবি,
সব থেকে প্রিয়তম, সব থেকে বেশি রসুল ভালোবাসত আম্মা জান আয়েশা। একদিন রাসূলুল্লাহ বাড়ি ঢুকেছে, দিয়ালে চাদর ফেলে দিয়েছে। রাসূলুল্লাহ মুখ ফিরিয়ে এলেন, আয়েশা দিয়ালে চাদর দিলে তুমি মুখ ফিরিয়ে এলে। আয়েশা দেখে যদি রাসূল মুখ ফিরিয়ে এলায়, বলো মুসলমানের বাচ্চা তুমি আর আমি কোথায় আছি? খোদার কসম, যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, তোমরা যারা কারিমুল্লাহ জিহাদিকে ওয়াজ শোনার জন্য এসেছো, তোমাদের দুটো পা দাও। তোমরা আমার নবীর গোলাম, আমিও নবীর গোলাম। এই যুবক ছেলেরা, খোদার কসম, তোরা আল্লাহমুখী হয়ে যা, আল্লাহর ঘরে যা, 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাও। তোরা আল্লাহমুখী হো, তোরা আল্লাহর কাছে মাথা নত কর। গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে। ইয়েস, মসজিদে যা। বলে যাচ্ছেন আবু হুরায়রা, খবরদার বেনামাজিকে টাকা ধার দেবেন। রাসূল বলে যাচ্ছে আবু হুরায়রা বেনামাজির সঙ্গে বসো না। কেন? বেনামাজির উপরে যখন তখন আল্লাহর গজব আসবে। আবু হুরায়রা, আর আমরা বেনামাজি তো দূরের কথা, শালা জুমায় একবার ভালো করে নামাজ পড়ে না। এ জাতির উন্নতি হবে কি করে? এবং এ জাতির উন্নতি হবে কি করে? সারা হপ্তাহ নামাজ পড়ে না, আর শুক্রবার হলি পড়বে এমন জামা পুরো আজরাইলের মামা। চিটিংবাজের বাচ্চা ফাঁস কাটারে বসে, তার মানে ইমাম সাহেবের দেখা চাই করিম নামাজ পড়তে এসেছি। হ্যাঁ না না, জুমার নামাজ কাদের জন্য বলবো? এবার জুমার নামাজ কাদের জন্য বলবো? বলবো এ কথা সব বক্তা তোমাদের বলে যাবে না, শুনে নাও। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে, এ সিনা সবার নেই। দেখুনি টাকায় কত মাল বিক্রি হয়ে যাচ্ছে। মনে রাখো এই বাবু, কথা মনে রাখবে। কামার জানেন? কামার, কামার একদিন হাতুড়ি আর সোনা, হাতুড়ি লোহা সোনা, লোহা আর সোনা দুজন বন্ধু করে। এখন লোহা বলতে যে সোনা, লোহার বলতে যে বন্ধু। একটা কথা বলবো, আর কি হয় বলে, একটা সত্যি কথা বলে, বলে আমি সোনা, আমার পেটে হাতুড়ি দে। সোনা পেটে কি? তুই লোহা, তোর পেটে হাতুড়ি দে। আমি সোনা, আমার যখন পেটে, আমি তো কাঁদি না, তোর মুড়ি গিলু মুড়ি গিলু মুড়ি গিলু। তোর যখন মারে এখন লোহার আর হয় না, হয় না কথা বলা, তুই যখন তুই কাঁদিস কেন? লোহা বলতেছে বন্ধু তালি শোন, তুমি সোনা, তুমি কি ওয়াজ কোথায় দিয়ে উঠবে আল্লাহর কি রে বাবা, চোখ নীল হয়ে যাবে। দাঁড়াও, লোহা বলতেছে বন্ধু তোর যা দিয়ে পেটা হয় ওটা হলো লোহা, আমাকে ও পেটা হয় লোহা। সমস্যাটা হচ্ছে লোহাটা তোর জাত ভাই নয়, লোহাটা লোহা তোর ভাই নয়, লোহা আমার ভাই। তুই তো সোনা, তোর লোহা দিয়ে পেটাচ্ছে, তা কি? আর আমি লোহা, আমার পিঠতে লোহা দিয়ে। সুতরাং আপনজন যখন ব্যথা দেয়, দুঃখ দেয়, ওর কষ্টটা আলাদা। খোদার কসম, নরেন্দ্র মোদী ইসলাম নিয়ে কথা বলবে, ইসলাম বিদ্বেষী, এটা স্বাভাবিক। কিন্তু যদি সালমান রুশদি মুসলমানকে নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এটা অস্বাভাবিক। আমার কথা বুঝতে পারছেন?
কোন হিন্দু ভাই খ্রিস্টান ভাই না জেনে নবীর উপরে কুমন্তব্য করতেই পারে। কোন মুসলমান যখন করবে আঘাতটা বেশি লাগবে না লাগবে? ওই জন্য রাসূলুল্লাহ বলে যাচ্ছে 100 কাফেরকে দেখে আমি নবী ভয় পাই না, একটা মুনাফিককে দেখে ভয় পাই। মুনাফিকটা কে? সেও নবীর পিছনে নামাজ পড়তো, দাড়ি শালা দাড়ি দেখলে চোখ ধোয়া হয়ে যায়। পাঞ্জাবি ইয়াদ বড় করে যুগে যুগে মুসলমানদের ক্ষতি করেছে বেশি মুসলিম নামের মুনাফিক লিডার গুলো। এই ঠিক না ভুল? তাকিয়ে দেখো বর্তমান যুগে সব থেকে বড় নূপুর শর্মা তসলিমা নাসরিনের থেকে বড় বাঁদরের বাচ্চি, তার নাম হলো নাজিয়া ইলাহি খান। এই হানানা এই শয়তানের বাচ্চা শয়তান ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে এত বাজে কথা নূপুর শর্মাও বলে না। ঠিক বলছি না ভুল বলছি? একে আমি চ্যালেঞ্জ করি, কোন দিন কোন মাঠে ফেস টু ফেস ইসলাম নিয়ে, কোরআন নিয়ে তুই যে ভাষায় কথা বলবি সেই ভাষায় আমরা তোর সাথে চ্যালেঞ্জে বসবো। এই মুনাফিক গুলো চিনুন, হাইলাইট হওয়ার জন্য ইসলামকে ব্যবহার করছে। গতকাল 8টা বাজে আমাকে ফোন করেছে যাদবপুরের বিজেপির মন্ডল কমিটির সভাপতি, আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন? আপনি নরেন্দ্র মোদী সম্পর্কে, অমিত শাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছেন। আমি বলেছিলাম ভয় এটা কালিমুল্লাহ জিহাদি, আইন সবার উপরে সমান। ভিডিও যদি কেউ এআই করে ছাড়ে সেটা তার জন্য দায়ী আমি নয়, আর আইন সবার উপরে সমান। সে আমার বলছে আমি মুসলমান কিন্তু আমি বিজেপি করি, আচ্ছা তোর ধুয়ে পানি গেল আদলা ইন্ডিয়ার মাথায় ঝাড়, বলে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আমার বলছে আমি বিজেপি করি, তা আমি বলছি তুই বিজেপি করি যাই কি তোর থেকে ভয় খাবো? শালা জানে না এটা কারিমুল্লাহ জিহাদি। আরে ভয় পাওয়া ছেলে কারিমুল্লাহ জিহাদি নয়। মনে রেখো মুসলমান যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুসলিম নামের মুনাফিকের বাচ্চারা বেশি, যারা দুদিন আগে বলে বেরিয়েছে বিরাট বড় বড় ভাষণ, আজ তারা অসুখ বললাম সুবহানাল্লাহ কদিন আগে হারাম বলল, পথ পেয়ে মাল সোজা। মনে রাখবে বেঈমান কিন্তু সবাই হয় না। আবু জেহেল কলমা পড়েনি কিন্তু আমির হামজা নবীর জন্য জীবন দিয়েছে। নবীর চাচা হানজালা খোদার কসম নবীর জন্য নিজের কলিজা কেটে দিয়েছিল। সবাইকে আবু জেহেল ভাববেন না, মনে করবেন উমুক হুজুর চলে গেছে, তুমুক হুজুর চলে গেছে, কাল কালিমুল্লাহ হুজুরও চলে যাবে। হ্যাঁ না না, আবু জেহেল আবু লাহাব সবাই হয় হয়, জোরে বলুন হয়। আই লাভ হ্যাপি। ও বাবা উঠে যাচ্ছে, ও বাবা খুব জোর পেয়ে গেছে। আর একটু বলবো না, ছেড়ে দেবো। পিছনের ভাইরা কি বলছে আশেপাশে তেইকে দেখে, আপনারা তো ইনশাআল্লাহ মুখগুলো দেখে ভালো লাগছে, ইমানদার লোক, হক কথা শুনছেন, আল্লাহ আপনাদের ভালো রাখে। আল্লাহর কি রে বাপ, এক একটা মালের মুখের দিক তেইকে দেখে কুকুরের ফুডের মতো এরম হয়ে যায়। এ হ্যাঁ না না, হক কথা সহ্য হচ্ছে না, ওয়াজ এরম চলবে না, লাইন ঘুরিয়ে দেবো। চলবে কই একবার তাকবীর দেবো,
তাকবীরের আওয়াজ শুনলে আমি বুঝতে পারবো যে ইমানদারের আওয়াজ না মুনাফিকের আওয়াজ। নারে তাকবীর। আবার আরেকটু ঝেড়ে মারুন তো, নারে তাকবীর। হয় সে আওয়াজ বেরোচ্ছে। এবার এ আওয়াজ ব্রিগেড পর্যন্ত যাবে, সামনে ব্রিগেডে আল্লাহর জন্য যাবেন তো? এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে বড় ভাইজান যখন ডাক দেবে যাবেন তো? এটা ইমানি দায়িত্ব, যাবেন তো? 25 লক্ষ টার্গেট রেখেছি, হবে তো? জীবন দিয়ে কোন বাঁদরের বাচ্চা যদি অ্যাটাক করে রক্ত ঝরে ঝরবে, তুমি ব্রিগেডে হাজির হতে রাজি আছেন না? না, তাহলে মুসলমান সিংহের মতো গর্জন দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদ জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো। এবার এমন তাকবীর দেবে আল্লাহর কি রে বাবা, মুনাফিকরা চোখে শুধু লাল নীল সুতো দেখবে, এরম আওয়াজ দেবে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা যে ওয়াজ হচ্ছে ফোনও বুঝতে পারতে। চলো এই বাবা দিকে দেখা, জুমার নামাজ কাদের জন্য? বলবো না বলবো না? শোনে, আপনাদের এদিকে কাপড়ের কাজ হয়, তাহলে বুঝতে সুবিধা। আমাদের ওদিকে দ্বিতীয় মেটিয়া পুরুষ বলে। আমার বাড়ি ডায়মন্ড হারবার, উস্তি থানা, সংগ্রামপুর স্টেশন। আমাদের ওদিকে দর্জির কাজ বলে না, দর্জি জরির কাজ ব্যাপক হারে হয়। তো আমাদের ওখানকার ছেলেরা, মানে ওদের কারিগর বলে, যারা কাজ করে, ওরা সারা সপ্তাহ কাজ করবে, পেমেন্ট দেয় সপ্তাহে একবার, রবি। আচ্ছা, ভালো করে গুরুত্ব দিয়ে কথাটা শোনে। যদি কোনো কারিগর সারা সপ্তাহ কাজ না করে আর রবিবার পেমেন্ট আনতে যায় ওস্তাগারের কাছে, আদলা ইটির বাড়ি মেরে মাথা ফেটিয়ে দিবি? কথা বলে না? বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করে, রবিবার টাকা মারা দিয়েছো, চোখে আমুল ঢুইকে দেবে না? দিবি? শোনে, খোদার কসম, জুমার নামাজ 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য। ইয়েস, আল্লাহ বলছেন যারা 5 ওয়াক্ত নামাজি, তোরা জুমার নামাজে আয়। সারা সপ্তাহ নামাজ পড়েছি, আজকের হপ্তাটি শুক্রবার হপ্তাটা নিতে আয়। তুই চিটিং বাজের বাচ্চা, এক ওয়াক্ত নামাজ পড়িনি, সারা হপ্তাহ কাজ করিনি, শুক্রবার হপ্তা নিতে যাচ্ছিস? শুক্রবার ও হপ্তানি দিকে ফেরেশতারা ধরে টুটিটা নিয়ে পানাপুকুরি চোবাবে। পানাপুকুরি সারা হপ্তাহ কান্দা করে রবিবার হপ্তা পাবে, নোটাকা টাকা দেবে। তা সারা সপ্তাহ নামাজ বললি না? এই ভাই, জুমার নামাজ পড়া কি ফরজ? জুমার নামাজ পড়া কি ওয়াজিব? জোরে 4 ওয়াক্ত 4 রাকাত নামাজ পড়া কি ফরজ? ফরজ বড় না ওয়াজিব বড়? ইয়েস, জুমার নামাজটা ওয়াজিব। জুমার নামাজ হলো 5 ওয়াক্ত মুসল্লিদের জন্য, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ তাদের সপ্তাহে একটা ঈদের দিন রেখেছে, এই দিন তোদের হপ্তা দেব, দিল খুশ হয়ে যাবি, ঘরে যাবি, ফের তাহাজ্জুদের নামাজ পড়বি। আরেকটু জোরে বলুন। এই যুবক ছেলেরা,
খোদার কসম তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা মসজিদ মুখ হ, আল্লাহ মুখ হ। এই তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লার বাচ্চারা, কংগ্রেস করা মোল্লারা, খোদার কসম তোরা যা যা ভালো লাগে পার্টি কর, আমার কোনো আপত্তি নয়। দিনে 5 বার তোদের পার্টি অফিসে যা, দিনে 10 বার তোদের পঞ্চায়েতে যা, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে আয়, দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। পার্টি অফিস কোনটা? এ কথা বলে না, আল্লাহর পার্টি অফিস কোনটা? তোদের তোদের দুনিয়ার পার্টিগুলো খোদার কসম ওখানে গেলি সমস্যার সমাধান হবে না, আর আমার আল্লাহর পার্টি অফিসে গেলি তো জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে। বিশ্বাস হয় না? হয় না? পাকা সিটিং। বিশ্বাস যদি হতো, হক কথা বলবো, এ হক কথা বলবো। খোদার কসম আমি জানি আমার ওয়াজ সবার ভালো লাগে না, আর আমি সবার জন্য ওয়াজ করি না। কে মদ কর, সুদ কর, হারাম কর, দাড়ি চাচা মাল, কে মুনাফিক, আমার ওয়াজ শুনে আমার বিরুদ্ধে বলবে কি বক্তা আনলি, আমার বয়ে গেল। শালা তোদের না ভাল লাগলে আমার দাওয়াত দিইনি। কথা বলে না, রেজেকের মালিককে নবিয়ানা মেম্বারে বসাবি, বুকে পা তুলে হক কথা বলবো। কথা বলে না কেন? এই হানানা হারামখোরের বাচ্চা হারাম খাই, লজ্জা লাগে না? আমি হারামখোরকে হারামখোর বললি লজ্জা লাগে? মানে পাকা সিটিং। এই হানানা খোদার কসম ইনজিলি মোবিলটা দে, একবার দরুদ শরীফ পড়। আল্লাহ এই বাবু আস্তে আস্তে। রাসূলুল্লাহ মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী বসে আছেন, হযরত বেলাল একবার সুবহানাল্লাহ বলুন। হাই হাই, আরে ইশকের কথা ধরেছি, বলবো? এ বাবু বলবো? সবাই মিলে বলুন, বলবো? মজা পাবেন। হাদিস আমার সব সময় মাথায় আসে না। হযরতে আবু জার গিফারি আল্লাহর নবীর একটা মস্ত বড় সাহাবা। সুবহানাল্লাহ বলুন। মাঝে মাঝে ইনজেকশন পড়বে, অসুবিধা নেই, তোমরা যা শুনবে ওটাও বলবো। দাঁড়া। হযরত আবু জার গিফারি আর হযরতে বেলাল ঝগড়া হয়। আচ্ছা, হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয় না? কথা কাটাকাটি হয়। এখন আবু জার গিফারি চট করে বেলালকে বললেন, তুই তো কালো মহিলার সন্তান। খোদার কথাটা হযরতে বেলালের বুকে গেলে গেছে। যদিও কালো মায়ের সন্তান, কিন্তু বেচারির কথাটা কলিজায় লেগে হযরতে বেলাল মুখটা মলিন হয়ে গেছে। রাসূলুল্লাহ দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও নবী, আমি কালো বলে, আমি কালো মায়ের সন্তান বলে গো নবী, আপনার আবু জার গিফারি আমার কালো মহিলার সন্তান বলে। খোদার কসম কি নেতা তোমরা পেয়েছো, খোদার কসম কি আদর্শ আমরা পেয়েছি। রাসূল যখন শুনলেন আবু জার গিফারি আমার জান্নাতি বেলাল, আমার সাহাবা বেলাল, আমার সোনার বেলালকে কালো মহিলার সন্তান বলেছে, রাসূলুল্লাহর জালালিয়া, আয় সোনার সাহাবারা, ডাকো ডাকো আবু জার গিফারিকে। আবু জার গিফারি হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আবু জার, তোমার ভিতরে এখনো পর্যন্ত জাহিলিয়াত ঢুকে আছে। এই আবু জার গিফারি, তোর
তোমার ভিতরে আজও পর্যন্ত আদিম যুগের জাহিলিয়াত ঢুকে আছে। খোদার কসম, রাসূল যখন রাগান্বিত হয়ে এই কথাটা বলেছে না, আবু জার গিফারি চোখটা নিচু হয়ে গেছে, মাথাটা ঝুঁকে গেছে। হাই হাই, আজ রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেল, আজ আমেনার লাল আমার উপরে নারাজ হয়ে গেল। আবু জার গিফারি চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। এই যারা এই মা তুলে কথা বলে, যারা মা তুলে গালি দেয়, এরা অনেক মুনাফিকের বাচ্চা আছে না? অনেকে দেখবে কোথায় মা তুলে পিসা পীরজাদা আলেম উলামা কিচ্ছু দেখার দরকার নেই। যারা বেশি কথায় কথায় গালি দেয় মনে করবেন ওদের রক্তের প্রবলেম আছে। আর আমি হাদিস বলে যাচ্ছি, কোন মায়ের বৈধ সন্তান যদি থাকো, চলে যাব মুনাফিকের বাচ্চার মতো পিছনে কথা বলবে না। এটা মরদের বাচ্চা মাইকে কথা বলছি, ওরা হিজড়ের বাচ্চা যদি না হয়, যেটা বুঝতে পারবে না, সামনে দাঁড়িয়ে কথা বলবে। শুনে নাও, হাদিস বলে যাচ্ছি, হাদিস রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যারা মানুষকে গালি দেয়, গালি, এই ভাই যদি আমাকে গালি দেয় তো আমার যত নেকি না চলে যাবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর আমি তোমার গালি দেব, আমার জীবনে শালা একটাও নেকি নি, সব গুনাহ, তাহলে কি? আরে কথা বুঝতে পারেন? আপনি যদি আমাকে গালি দেন তাহলে আপনার নেকি আমার চলে আসবে, আর আপনার যদি নেকি না থাকে, হাদিস শুনে না, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যদি কেউ কাউকে গালি দেয়, ওর নেকি থাকলে ওকে চলে যাবে।